গুড মর্নিং এভরিওয়ান। এই সপ্তাহটা আমার অনেক হেক্টিক গেছে, যার কারণে আমি কোনো আর্ট ভিডিও শ্যুট করতে পারি নাই। তো এই সপ্তাহের কিছু ক্লিপস নিয়েই আমি এই ভিডিওটা বানালাম, কারণ প্রত্যেক শুক্রবার তো আমার একটা না একটা ভিডিও আপলোড দিতেই হবে। তো এবার আমি যেহেতু কোনো আর্ট ভিডিও শ্যুট করতে পারি নাই, তো সেজন্যই এই ভিডিওটা করা। তো আজকে আমি সকালে উঠেই আর ঘুম পড়ি নাই, আমি এমনি ফজরের টাইমে উঠে ফজর নামাজ পড়ে তারপর ঘুম পড়ে যাই। বাট আজকে আমি পড়ি নাই, কারণ আজকে আমার অনেক কাজ আছে সেই কারণে। তো আমি প্রথমেই সকাল সকাল উঠে নামাজ কালাম পড়ে তারপর আমি গরম পানি, মধু আর লেবুটা খেয়ে নিয়েছি, ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি, আর জামা কাপড় পরে আমি রেডি হয়ে চলে যাচ্ছি। আজকে আমি আমার এক ফ্যামিলি মেম্বারের মেডিকেল চেক আপের জন্য যাব। তো ইজি বাইকে করে আমরা সেখানেই যাচ্ছি। অ্যান্ড যাওয়ার পথে আমি এই কিছু ক্লিপস নিলাম। আমি এমনিতে কোনো যানবাহনে উঠে কখনো ক্লিপস আমার নেওয়া হয় না, কারণ আমি প্রয়োজন মনে করি না। আর এখানে আমি ফুলের অনেক দোকান দেখছিলাম, যার কারণে আমি একটু শ্যুট নিয়ে নিলাম। তো চেক আপের জন্য সব কিছু কমপ্লিট করে রিপোর্ট পেতে 2 ঘন্টা দেরি হবে। তো তার কারণে আমরা এই নদীর পাড়ে চলে আসলাম। নদী, গাছপালা এগুলো আমার খুবই ভালো লাগে। আর যেহেতু রিপোর্ট পেতে আমাদের 2 ঘন্টা দেরি হবে, তো আমরা ভাবলাম যে একটু হাঁটাচলা করে নিই। আর ওই হসপিটালের পাশেই হচ্ছে এই নদী আছে এবং সাথে একটা পার্কও আছে। তো আমরা প্রথমে নদীর এই এরিয়াতে আসলাম। আমার নদী দেখলে খুবই ভালো লাগে এবং মনটা অনেক শান্ত হয়ে যায়। আর এবার আমরা এই পার্কটায় চলে আসলাম। এটা ওই হসপিটালের কাছাকাছি আছে, যেখানে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। তো এই পার্কটা কাজ চলছে এখন। আর পার্কটা এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ যেখানে সেখানে ময়লা আবর্জনা দেখা যাচ্ছে না। আর এখানে অনেক অনেক ফুলের গাছপালা, এছাড়া বড় বড় গাছ আছে। আর এখানে একটা উঁচু টাওয়ারের মতো একটা জিনিস আছে, অর্থাৎ এখানে সিঁড়ি দিয়ে সেই উঁচু টাওয়ারে ওঠা যায়। যদিও এখন ওখানে শুকনো ডালপালা দিয়ে রেখেছে, কারণ ওখানে এখনও কাজ চলছে, সেই কারণে আমি আর উপরে উঠে আপনাদের দেখালাম না। আর এই তো এখানে অনেক ফুল গাছ আছে। এছাড়া আমরা সামনে দেখতে পারবো একটা শহীদ মিনার আছে। তো আমার শহরের কেউ কি আমার সাবস্ক্রাইবার আছেন, তারা কি জানেন যে এটা কোন পার্ক? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাহলে জানতেও পারবো যে আমার শহরের একজন সাবস্ক্রাইবার অন্তত আমার লিস্টে আছেন। আর এখানে এই লেখাটা আমার কাছে খুব ভালো লাগছিল, তো যার কারণে এটা নিয়ে নিলাম। এরপরে আমরা একটু চা খেতে গেলাম। যে এখানে এই হঠাৎ করে যখন শ্যুট নিব তখন গাছটা এরকম নড়ছিল, আর আমি লাল চা খেয়ে নিলাম। লাল চা খেয়ে নেওয়ার পর আমরা রিপোর্টটা নিয়ে একটু ডাব খেতে গেলাম। তো ডাব খেয়ে নেওয়ার পর আমি আমার ভাতিজার জন্য একটা খেলনা কিনেছিলাম। তো বাসায় যেয়ে আমি ভাতিজাকে দিয়ে দিলাম এই খেলনাটা, এবং এই খেলনাটা পেয়ে ও যে কি পরিমাণ খুশি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর ও অনেক প্রিশিয়াস আমার জন্য, যার কারণে আমি ওর একটা ক্লিপস নিলাম। দেখেন ও কত বেশি খুশি। এই ক্লিপসটা আমি আমার মেমোরি হিসেবে আমার ইউটিউবে রেখে দিব। তো এই করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে একটু নাস্তা খাবো, যার কারণে আমি নিয়ে নিলাম ঝটপটের পিৎজা অ্যান্ড চিকেন হরিয়ালি পিৎজাটা নিয়েছি, এবং এটা ওভেনে করতে মাত্র 3 মিনিট লাগে। তো এটা আমি কিছুক্ষণ বের করে রেখে এবার ওভেনে দিয়ে বেক করে নিলাম। আর এতে প্রচুর পরিমাণে চিজ থাকে, আর এটার প্রাইস মাত্র 200 টাকা। তো কথা বলতে বলতে আমাদের ব্লগ শেষ। আল্লাহ হাফেজ।